লাইফের প্রথম 1 কোটি টাকাটা সব থেকে ডিফিকাল্ট, সেটা যারা করেছে তারা জানে। তো সেই ক্ষেত্রে লাইফের প্রথম 1 কোটি টাকা কিভাবে করবেন, 2024 এখন চলছে, রাইট? আপনি ভিডিওটা 2025-এ দেখলেও 1 বছর বাড়িয়ে নেবেন। তো 2030 বা 34, 35, ম্যাক্সিমাম 2035-এর মধ্যে কিভাবে আপনিও ছোট 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 করে মান্থলি ইনভেস্ট করে কিভাবে আপনিও প্রথম 1 কোটি টাকা করবেন, ঠিক আছে? অ্যান্ড সত্যিকারের করবেন, এমন না যে 1 কোটি টাকা করতে গিয়ে মাঝখানে আটকে যাবেন বা অনেক কষ্টকর অ্যান্ড আপনি আপনার চাকরি ছেড়ে করতে হবে, এমন না। কিভাবে প্রথম 1 কোটি টাকা করবেন জিনিসটা জেনে নেব। তার আগে যেহেতু সবার আমি কমেন্ট পড়ি অ্যান্ড যাদের কমেন্টে আমার ভ্যালিউ লাগে, যে আপনারা কিছু জানেন নিশ্চয়ই, তাদেরকে আমি একটু কোয়েশ্চেনের অ্যান্সারও দিই, ঠিক আছে? একজন জিজ্ঞেস করেছিলেন, তারপরে আমি যাচ্ছি টপিকটা। একজন জিজ্ঞেস করেছিলেন, আমার মিউচুয়াল ফান্ডে এসআইপি করা আছে, 3 বছর আগে থেকে করা আছে, প্রত্যেক বছর করা আছে, তো 25% করে রিটার্ন দিচ্ছে, সিএজিআর দিচ্ছে কত, 25% করে রিটার্ন দিচ্ছে। আমি তার অ্যান্সার দিয়েছি, লাস্ট 3 বছরের হিসেবে 25% মার্কেট হিসেবে অনেকই কম, আমার তো 66% দিচ্ছে একটা ফান্ডে, ঠিক আছে? এর পরিপ্রেক্ষিতে কেউ একজন রিপ্লাই দিয়েছে, মিউচুয়াল ফান্ডে 66% হার্ড টু বিলিভ, মানে মিথ্যে কথা বলছি বা বিলিভই করতে পারছি না। হতেই পারে 66% মিউচুয়াল ফান্ডে প্রচুর হয়, ঠিক আছে? অ্যান্ড ফার্স্ট অফ অল বলতে কেউ, মানে জানি না কেন কেউ নিজের পোর্টফোলিও, আমি আমার স্টকের পোর্টফোলিও দেখাই, যারা যারা নতুন ভিউয়ার তারা জানবেন না, পুরোনো ভিউয়ার তারা জানবেন, আমি আমার নতুন স্টকের পোর্টফোলিও যেটা আপনার সামনে 2022 থেকে বানাচ্ছি সেটা দেখাই, 10 লাখ টাকার পোর্টফোলিও সেটা দেখাচ্ছি। মিউচুয়াল ফান্ডে আজকে কিছু রিভিল করবো যে এটা আমি সত্যিকারের বলেছি কিনা, নেক্সট ভিডিওতে রিভিল হবে, ডান। কমিটমেন্ট, যেটা আমি প্রমিস করি, আমি সবকিছু, অনেকের বাজে লাগতে পারে কথা শুনতে, বাট আমি একদম সাফ সুতরা সবার সামনে যা হবে সবার সামনে বলি, ঠিক আছে? নাহলে বলবো না। চলুন, কিছু কিছু জিনিস হাইড করা আছে যেগুলো করতে হবে, আমি কখনোই আমি শো অফ করতে চাই না, অ্যামাউন্টটা একটু বেশি আগে থেকে বলে দিলাম, তাই জন্য পারচেস কস্ট অ্যান্ড কত হয়েছে এটা আমি মুছে দিয়েছি, আমি এটা দেখাতে চাই না, ঠিক আছে? আমার পোর্টফোলিও এটা আমার 4 বছর আগে থেকে চলছে, তো 4 বছরে 56% অ্যাপ্রক্সিমেটলি রিটার্ন এখানে সিএজিআর দেখা যাচ্ছে। এবার অনেকে বলবেন 4 বছর থেকে, তো ঠিক আছে 4 বছর এমন কিছু না, বাট পাওয়া তো যাচ্ছে। আপনার পোর্টফোলিওর সাথে কম্পেয়ার করবেন, 2-5% হলেও বেশি আমার হবেই হবে। 2-5% মিউচুয়াল ফান্ডে কত বেশি হয় একটু পরে দেখাবো, ঠিক আছে? 56% অল ওভার পোর্টফোলিও দেখাচ্ছে, আর এখানে আমার টোটাল 18খানা ফান্ড আছে ইনক্লুডিং দিস, এটা একটা আমার ফান্ড, 18টা ফান্ড আছে, এর মধ্যে একটা ফান্ডে আমি দেখাচ্ছি যেটা হচ্ছে একটা ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড যেমনি নিফটি, নিফটি একটা ইন্ডেক্স, সেরকমই ধরুন নিফটিতে বা ব্যাংকে এক্স বা সেন্সেক্স বা বিদেশে কোনো ইন্ডেক্স, বিএসসি, যাই হোক কোনো ইন্ডেক্সে আমি লাগিয়েছি, সেটা কোনটা আমি এখন বলতে পারবো না, বিকজ এটা অ্যালাউড নেই এরকম। তো এটা আমার পোর্টফোলিও দেখতে পেয়েছেন, ফোলিও নাম্বার রাইট করেছি, আমার টোটাল কেনা আছে, ঠিক আছে? এটা রেগুলারেই কিন্তু কেনা আছে, কেন পরে বলছি। টোটাল আমার কেনা আছে 5 লাখ সামথিং এর কেনা আছে, যাই হোক এখন টোটাল মার্কেট ভ্যালু হচ্ছে 8.5 লাখের একটু বেশি, আগের দিন 3,500 টাকার মতো একটু ডাউন গেছে, এন্ড টোটাল গেন 3,23,000 টাকা টোটাল গেন, তার মানে এখান থেকে এটা মাইনাস করে বুঝতেই পারবেন যে 5 লাখ সামথিং এর কেনা, ঠিক আছে? ওয়েটেড অ্যাভারেজ ডেজ দেখাচ্ছে 322 দিনের ওয়েটেড অ্যাভারেজ ডেজ মানে এটা ধরুন আমার এসআইপি চলছে এটাতেও, তো এসআইপি ধরুন আমার এক্সাম্পল হিসেবে প্রত্যেক মাসে 15 তারিখ কাটে, আজকে ভিডিও শুট হচ্ছে 19 তারিখ, তো এই যে নতুন যে 15 তারিখ, এই 4 দিন আগে একটা এসআইপি কেটেছে, এইটার মোটে কদিন হয়েছে, 4 দিন হয়েছে, আগের মাসেরটা কতদিন হয়েছে, 34 দিন হয়েছে, যেটা 3 বছর আগে কিনেছি সেটা 900 দিন হয়েছে, এরম করে অ্যাপ্রক্সিমেটলি সবার মিলে এইটা এইটা এটা সবাই মিলে 322 হয়েছে, ঠিক আছে? তো 3 বছর ধরে, এটা 3-3.5 বছর ধরে চলছে, অ্যাবসলিউট রিটার্ন 60%, 3.5 বছর পরেও। অ্যান্ড সিএজিআর দেখতে পাচ্ছেন 68.55, এমন কিছু আমি সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করিনি যে কোনো একটা থিমেটিক ফান্ডে ইনভেস্ট করেছি, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেছি, রাইট? এটাই হচ্ছে আসল জিনিস, যে একটা এক্সপার্ট আর একটা নিজের থেকে করার একটা ডিফারেন্স। লোকে 0.5% বাঁচাতে যায়, না আমি রেগুলার করবো না, বাট আপনারা কেউ জানেই না এই 0.5% যে দিচ্ছেন ওই তার কোয়ালিফিকেশনের জন্য দিচ্ছেন। আপনি নিজে থেকে করতে গেলে 14% লং টার্মে পাবেন, এক্সপার্টটা আপনাকে 20% দিয়ে দেবেন, 0.5%টা কেটে দিন, 19.5% থাকছে, এটা কেউ বুঝতে পারবে না, বোঝাতে চাইও না। যখন আমি নিজে এক্সপার্ট ছিলাম না তখন থেকে আমি একটা এক্সপার্টের কাছে থেকে করেছি, ওই জন্য এখনো চলছে, কোনোদিন বন্ধ করিনি। অ্যান্ড স্টকস ছাড়া কোনোদিন আমি মিউচুয়াল ফান্ডে ডাইরেক্টে যাবো না, রেগুলারেই থাকবে। কেন? একটা এক্সপার্ট আমাকে হেল্প করেছে, সেই এক্সপার্টকে আমি নিজেও এখন এক্সপার্ট হওয়ার পর, ঠিক আছে, আমি বুঝতে পারি যে যারা সেবি সার্টিফাইড এক্সপার্ট তাদের মধ্যে কিছু কোয়ালিটি আছে যে ইন্ডেক্স ফান্ডেও এরকম স্টক পিক করার বা ফান্ড পিক করার মতো পারফরমেন্স দিতে পারবে। সিএজিআর মানে বার্ষিক 68%, মানে একবারে 68% না, বার্ষিক
যেটা কোনো স্টকও হয়তো দিতে পারবে না, অনেক স্টক দিতেও পারবে না, ইনফোসিস, এশিয়ান পেন্টসের মতো এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে, রাইট। নেক্সট, আচ্ছা এখানে একটা জিনিস আছে, গ্রো ফ্লো অ্যাপ থেকে করলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনারা কর্পাস তো বানিয়ে নিলেন, তারপরে এইচডাব্লিউপি করতে যাবেন, যখন বয়স হয়ে যাবে তখন কেউ হেল্প করবে না। গ্রোতে কোনোদিন এইচডাব্লিউপি যে মাসে মাসে ইন্টারেস্ট নেবেন, এটা করতে ঝামেলা, এসটিভি করতে ঝামেলা আছে, এগুলো কোনোদিন করতে দেয় না। জাস্ট বাচ্চাদের মতো, বিগিনারদের মতো অ্যাপ কিনছেন, বেচছেন, দ্যাটস ইট। আসল টপিকের দিকে এবার যাবো, রাইট। আচ্ছা এটার দিকে আমি পরে যাচ্ছি, ঠিক আছে, ইন্টারফেসের দিকে পড়ে যাচ্ছি। স্টক মার্কেট রিটার্নস ভার্সেস কারেন্ট ইকোনমি, ঠিক আছে, এইটা দিয়ে দেখতে হবে যে আপনারা যে 1 কোটি টাকার জন্য অ্যাসপিরেন্ট, তো মার্কেট কি সত্যিকারের সাথ দেবে নাকি পরে পড়ে যাবে, এত যে ইনভেস্টমেন্ট আছে পরে পড়ে যাবে না। সবে তো আপনার শুরু হয়েছে, আপনাদের মার্কেটে 1-2 বছর সব রিটেলাররা ভরে ভরে এসছে, এখন আসা বাকি। যখন চাইনিজ মার্কেট, ঠিক আছে, ভালো করে দেখুন, আমার ম্যাক্রো ইকোনমিক্স বুঝে সেই হিসেবে আমাদের আন্ডারে যারা ইনভেস্টর আছে তাদেরকে ইনভেস্ট করতে বলছি, ঠিক আছে। আপনাদের একটা এক্সপেক্ট বোঝাচ্ছি আমি, হ্যানসেং ইন্ডেক্স মানে চাইনিজ ইন্ডেক্স। তো চাইনিজ ইন্ডেক্স যখন 2 ট্রিলিয়ন থেকে, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, যখনই কোনো কান্ট্রি $2 ট্রিলিয়ন, ভালো কান্ট্রি $2 ট্রিলিয়ন ইকোনমি থেকে $5 ট্রিলিয়ন হয়েছে, যেটা ইন্ডিয়ার এখন $3.8 ট্রিলিয়ন আছে, মানে এটা এখানে $5 ট্রিলিয়ন হতে যাচ্ছে। যখন এটা আছে তখনই চাইনিজ ইন্ডেক্স কবে হয়েছে, 2003 থেকে 2007 অবধি, 2007-8 মধ্যে 5 বছর টাইম লেগেছে 2 থেকে 5-এ যেতে। তখন কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, 8,500 থেকে হ্যানসেং গেছে 30,000, 4 গুণ রিটার্ন দিয়েছে, রাইট। আমেরিকান ইন্ডেক্স, আমেরিকা ইউএস সব থেকে ফার্স্টে গেছে, ডেটা অত নেই, বাট 1978 থেকে 1989 অবধি গেছে, ঠিক আছে, এই অবধি গেছে, অ্যাপ্রক্স এখানে 4 গুণ রিটার্ন দিয়েছে, রাইট। সবাই 4 গুণ রিটার্ন দিয়েছে, আরো অনেক কিছু দেখেছিলাম সেই ইন্ডেক্সগুলো 4-4.5 গুণ রিটার্ন দিয়েছে। নিফটিতে যদি আমি 4 গুণ ধরে চলি, ঠিক আছে, প্রেডিকশন হিসেবে যদি ধরে চলি তাহলে কত যেতে পারে, ঠিক আছে। তো নিফটি আমার এইখান থেকে শুরু হয়েছে $2 ট্রিলিয়ন, আজকের দিনে $3.8 ট্রিলিয়ন, আজকের দিনে, পরে ভিডিওটা 1 বছর পর দেখছেন তখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আজকের দিনে এইটা আছে $5 ট্রিলিয়ন ছোঁবে, মানে উপরে তো অবশ্যই যাবেই যাবে। কত অবধি যাবে, তো যখন $2 ট্রিলিয়ন ছিল তখন 9,000 ছিল নিফটি, ওখান থেকে যদি 4 গুণ করি, যেটা চাইনিজ ইন্ডেক্স, ইউএস ইন্ডেক্স, এমন কোনো নিফটি এমন বা ইন্ডিয়ান ইন্ডেক্স এমন কিছু বাজে না, ভালো ইন্ডেক্স, তো এটা করলে অ্যাপ্রক্সিমেটলি 36,000 টাচ করছে, 35-36,000। তো 36,000 নিফটি 2027-এর মধ্যে, হ্যাঁ প্রজেকশন কি আছে, প্রজেকশন বলেছে 2027-এর মধ্যে নাকি $5 ট্রিলিয়ন ছুতে পারে, তার মানে কি 36,000 2027-এর মধ্যে ছুতে পারে, মানে এখান থেকে আর 50% গেন ইন ইন্ডেক্স। তো বুঝতেই পারছেন এখান থেকে কতটা একটা অপরচুনিটি আছে। না এই গোল্ডেন পিরিয়ডে যদি আপনি কম ইনভেস্ট করেন বা ইনভেস্টই করেন না, বা শুধু দেখে যান, বা নিজে থেকে টাইম এন্ড এরার করে, এটার ব্যাপারে আমি ডিসকাস করবো, এই অ্যানালাইসিস গুলো অন্য কোথাও পাবেন না। দেশের যে ম্যাক্রো ইকোনমিক্স, টাইম এন্ড এরার করা কোনো এখন দরকারই নেই, আপনি নিজে থেকে এক্সপেরিমেন্ট করবেন, পরে টাইম আছে, বাট এখন টাইম এন্ড এরার করার কোনো দরকারই নেই, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা এবারে আপনি যে এই জিনিসটা করবেন, ঠিক আছে, এর জন্য টাইম ডিপেন্ড করবে আপনার ইনভেস্টমেন্টের উপর। আপনি নিশ্চয়ই 1,000 টাকা করে মাসে রাখলে নিশ্চয়ই 5 বছর 1 কোটি টাকা হবে না, ইনভেস্টমেন্টের উপর। মিনিমাম একদম ছোট্ট থেকে একদম কম কত টাকা ইনভেস্ট করতে হবে বলে দেবো, যেটা অ্যাভারেজ লোকে করে, ঠিক আছে। বলছি, রিটার্ন ডিপেন্ডস অন ফান্ড সিলেকশন। আপনি যেমনি, অবভিয়াসলি আপনি যেমনি ফান্ড আপনি সিলেক্ট করবেন, নিজে থেকে নিজে করলে নিজে থেকে, অ্যাডভাইজার থাকলে অ্যাডভাইজার, যেমনি ফান্ড সিলেক্ট করবেন তেমনি ভাবে হবে। অ্যান্ড ফান্ডটাকে এমন না যে কিনে নিলাম 15 বছর একঘেয়ে, আমি যখন যা ফান্ড দিব 3-4 বছরের জন্য, ইনভেস্টরদের বলেই দিই 3-4 বছরের জন্য দিলাম। যখন আমি নতুন কোনো ম্যাক্রো ইকোনমিক্স থেকে মনে হবে কিছু এখান থেকে আমি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো, বা একটা ইন্ডেক্স ফান্ডই 70% সিএজি দিতে পারে, তখন ওটাকে আমি সুইচ করবো, যতই স্মল ক্যাপ হোক যতই মিড ক্যাপ হোক। তাহলে আমার বেশি রিটার্ন অ্যান্ড বেশি তাড়াতাড়ি, 15 বছরের জায়গায় 10 বছরে আমার 1 কোটি টাকা হয়ে যাবে। ইনকাম যত বাড়বে, ইনকাম বছরে 10% বাড়লে আপনার ইনভেস্টমেন্টটা 10% বাড়তে হবে। মানে কি, ইনকাম যদি আপনার 1,000 টাকা বাড়ে বছরে, ইনভেস্টমেন্টটা ধরুন 100 টাকা এরকম বাড়িয়ে নিল, রাইট, 10%। টাইমিং এর কোনো দরকার নেই, যে মার্কেট আনে বলে কিছুদিন পরে, আমেরিকান ইকোনমিস্ট বলেছে, ল্যারি ফিঙ্ক না কি একটা নাম ছিল, ঠিক আছে, হ্যারিডেন্ট বলেছে যে এরকম মার্কেট পড়তে পারে, দরকার নেই যদি না পড়ে, দরকার নেই, ঠিক আছে। এভরি মান্থে ইনভেস্টেড আপনার থাকতে হবে। লং টার্মে আমরা জানি 2027 লং টার্মে সেই 36,000 ছুটছে, যদি আমাদের প্রেডিকশন কারেক্ট হয়। তো এইটার জন্য আমরা ডাইরেক্টলি কোথায় যাব, গুগলে যাব, একটা এসআইপি ক্যালকুলেটরে যাব। ফার্স্ট অফ অল বলে দিই, এটা আমার যে সেবির আন্ডারে যে চলে এসেছি, এটা হচ্ছে তার প্রুফ, এই যে রাজকর্মকার, এই সব ডিটেলস আছে। আমি আপনাদের ফান্ড ম্যানেজ করাতে পারি, অ্যান্ড স্টকসেরও আমি পিএমএস করাতে পারবো, মানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সিস্টেম। সেটার জন্য
সেটার জন্য কিছুই না, সেটার জন্য সেবির নিজের থেকেই রুল আছে যে 50 লাখ টাকা স্টকে হতে হয়। তো স্টকে যদি থাকে 50 লাখ ক্যাপিটাল হতে হবে। যদি মিউচুয়াল ফান্ডের থ্রুতে কোনো গোল থাকে যে 10 বছর এত, 20 বছর এত, তাহলে সেটা আপনার 100 টাকা দিয়েও শুরু করলে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যদি ফর এক্সাম্পল ক্যালকুলেটরে যাই, গিয়ে গোল অপশানে ক্লিক করি, তাহলে আপনার ধরুন 1 কোটি টাকা স্বপ্ন আছে, ঠিক আছে। কত? ফার্স্টে আমি 15 ইয়ার্স ধরছি, বিকজ আপনার কাছে যাদের কাছে একদম কম পয়সা আছে, এটা 15টা বছর তো দিতে হবে টাইম, দেখতে দেখতে কেটে যায়। করোনা এসেছিল 5 বছর কেটে গেছে, তো 15 বছর দিয়ে আগে স্টার্ট করছি। ইনফ্লেশনটা এখন বাদ দিচ্ছি, আমি এখানে 1 দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড অ্যানুয়াল পার্সেন্টেজ যেটা আমি করতে পারবো সেটা হচ্ছে 20%, আমি 20 দিয়ে ধরছি। আপনি নিজে থেকে করলে 12-14 দিয়ে করবেন। তো এখানে ক্যালকুলেশন হিসেবে আসছে অ্যাপ্রক্স 10,500-11,000 টাকা। এই 1%টা বাদ দিলে এটা 10 থেকে 11,000-এর মধ্যে আসবে, আপনাকে মাসে ইনভেস্ট করতে হবে। কিন্তু এইবারে একটা বিষয় হচ্ছে, আমি কি মাসে যত ইনকাম হবে সেই হিসেবে আমি স্টেপ আপ করবো। তো এখানে যদি আমি করি স্টেপ আপ ক্যালকুলেটর, মানে এখন আপনি অল্প করে ইনভেস্ট করছেন, পরে মায়না বাড়বে তখন আমি দেখে নেবো, ঠিক আছে। ধরুন এখানে আমি একটা ওয়েবসাইট খুলে নিচ্ছি। তো স্টেপ আপ ক্যালকুলেটর যখন আমি সার্চ করব, এখানে মান্থলি ইনভেস্টমেন্ট ধরুন দিলাম, অ্যাভারেজে মান্থলি এক এক মাসে ইনভেস্ট করছেন 7,500 টাকা, ঠিক আছে। 7,500 টাকা ইনভেস্ট করছেন, 7,500 অনলি, ঠিক আছে। গ্রোথ ইন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আমি 18 ধরে নিচ্ছি, একটু কমই ধরে নিচ্ছি, ধরুন, ঠিক আছে, 18 ধরে নিচ্ছি, যেটা পারবো একদম। সরি, গ্রোথ হচ্ছে 10% করে বার্ষিক আমি বাড়াবো, 10% করে বছরে মায়না বাড়বে, আমি ইনভেস্টমেন্ট বাড়াবো। অ্যানুয়াল রিটার্নস এক্সপেক্টেড 18%, আমি যেটা পারবো সেটা ধরে নিচ্ছি। টেনিওর আমি ধরে নিচ্ছি 15 বছর, ফার্স্টে ধরে নিচ্ছি। ক্যালকুলেট মাই রিটার্নস যদি করি 1 crore। তো বেশি মানে বড় অ্যামাউন্ট দিয়ে শুরু করতে হবে, অনেকেই 15, 16, 18 যদি সমর্থ থাকে খুব ভালো, কিন্তু 7,500 টাকা দিয়ে শুরু করেন, 10% করে ইনক্রিমেন্ট হচ্ছে, মানে আজকে এই 12 মাস 7,500 টাকা করলেন, পরের বছরে প্রত্যেক মাসে 8,250 টাকা করে রাখবেন, মানে কি 750 টাকা বাড়ালেন। তারপরে আবার কখন 825 টাকা বাড়ালেন, মানে 9,000 করে রাখলেন, এরকম, ঠিক আছে। তো এরকম করে আপনি যদি জাস্ট 15 বছর বা 12 বছর করেন, মাঝে মাঝে এক্সট্রা আপনার লামসাম আসবে, 1 লাখ টাকা কোথা থেকে চলে আসলো, 2 লাখ টাকা কোথা থেকে চলে আসলো, ঝুঁকে দিলেন, ভালো ফান্ডে ঝুঁকে দিলেন, ঠিক আছে। তো সেই হিসাবে আপনার 1 কোটি টাকা মাঝে মাঝে টপ আপ করতে করতে 15 বছরের জায়গায় 10 বছরে 2024 বললাম না, 2034 হয়ে যাবে। অ্যান্ড যদি এই জিনিসটা হয় যে সত্যিকারের $5 ট্রিলিয়ন হয়ে যায় বা কিছু, তাহলে 18 জায়গায় 25% পেয়ে যেতে পারেন আপনি, ঠিকঠাক ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন তো, রাইট। ওকে, তো আমি মোটামুটি আপনার ক্যালকুলেশন দেখিয়ে দিলাম যে কেমন ভাবে কি হতে পারে না হতে পারে, ঠিক আছে। এবার অনেকে জিজ্ঞেস করছিলেন যে অনেকে আছে যে একটু বেশি বোঝেন বা কিছু, তো ডাইরেক্ট এন্ড রেগুলার আমি কেন রেগুলারে করবো, ডাইরেক্টে করবো না, আমি কেন সাজেস্ট করছি, ঠিক আছে। তার রিজন দেখতে পেলেন, আমার যা পোর্টফোলিও আছে, আমার বড় পোর্টফোলিও আছে, ধরুন আমার 8 ডিজিটের পোর্টফোলিও আছে, বলেই দিলাম, ঠিক আছে। তো এই পোর্টফোলিওটা আমি তাও রেগুলারে দিচ্ছি, একটু কমিশন 0.5% আমার বেশি কাটবে, রেগুলার 0.5% বেশি কাটবে, কাটুক, কোনো ব্যাপার না। ডাইরেক্ট মানে হচ্ছে আপনি নিজে থেকে করছেন, নিজে থেকে নিজেই সেলফ এক্সপার্ট, আপনি সেলফ এক্সপার্ট। আপনার কাছে কোনো লাইসেন্স আছে? যদি থাকতো, অতটা এক্সপার্ট হতেন, তাহলে সেবির কাছে অ্যাপ্লাই করুন, দেখবেন লাইসেন্স পেয়ে যাবেন, ঠিক আছে। স্টকের জন্য পিএমএস এর লাইসেন্স বার করতে হয়, তো ওইগুলো করে নিন। যদি না থাকে, আপনি এক্সপার্ট না, তো সেলফ এক্সপার্ট মানে নিজে থেকে যা ভাবছেন, কেউ হেল্প করবে না, নিজে থেকেই যা হবে হবে। এর এটা গোল্ডেন পিরিয়ড, ঠিক আছে। আপনি এখানে হয়তো 14% বা ম্যাক্স 15% ভালো মার্কেট গেলে পেয়ে গেলেন, কিন্তু যখনই 0.5% বাঁচানোর জন্য ডাইরেক্টে গেলেন, তখনই হয়ে গেল ভুল। আমি এখনো রেগুলার ফান্ডে কেন ইনভেস্ট করছি, নিজে দেখালাম, এমন না যে আমি নিজে করি না, আপনাদের বলছি কেন ইনভেস্ট করছি। তখন আমি এক্সপার্ট ছিলাম না, এখন আমি নিজে এক্সপার্ট, যাই হোক, তাও আমি করছি কেন, বিকজ এর পেছনে একজন এক্সপার্ট বসে আছে, যাকে সেবি দেখে শুনে লাইসেন্স দিয়েছে, যাকে এমসি দেখে শুনে লাইসেন্স দিয়েছে যে এ করতে পারবে। তো তাই জন্যই এখানে সে হয়তো 18 থেকে 20% অব্দি দিয়ে দিতে পারবে। আপনি যদি 20% পান, এখান থেকে 0.5% বেশিও যায়, 19.5% আপনার নিজের হচ্ছে। এবার এইটুকু দেখে আমি 4%-এর বেশি আমি বাড়াতে ধরবো। 15% যদি পান, আর 19.5 ছেড়ে 19% যদি পান, লং টার্মে 25 বছর পরে কেমন কি আপনার রিটার্নে এফেক্ট হবে। ধরুন কেউ অ্যাভারেজে 10,000 টাকা মাসে ইনভেস্ট করছেন, অ্যাভারেজে যদি কেউ 10,000 টাকা মাসে ইনভেস্ট করছেন, রাইট, 10,000, গ্রোথ কোনো দরকার নেই, গ্রোথ ধরুন, আচ্ছা 10% ধরে নিলাম যে বার্ষিক ইনভেস্টমেন্ট হচ্ছে, এক্সপেক্টেড রিটার্নস আপনি নিজে 15% ধরলেন, আপনি নিজে থেকে করলেন,
আপনি একঘেয়ে আপনি ইনভেস্ট করে ছেড়ে দিলেন, কোনো সুইচিং নেই, কোনো কিছু সেক্টরের অ্যাডভান্টেজ নেওয়ার কিছু নেই, যেমনি বলি রেড কার্ড আসলে টেকনোলজিতে ইনভেস্ট করতে হবে, কিছু করলেন না, অ্যান্ড আপনি কি 25 বছর ধরে ইনভেস্ট করেই যাচ্ছেন, ঠিক আছে। এবার আপনি সে 25 15 আপনি নিজে থেকে লিখবেন, ক্যালকুলেট করলেন 6 কোটি টাকা মতো আসছে, 6 কোটি একটু কম, 6 কোটি। এটাই যদি জাস্ট কিছু না, আপনি 19.5% পেলেন, অ্যান্ড ওই 0.5% কেটে দিন, আবার 19% পাচ্ছেন, 19% পাচ্ছেন, ঠিক আছে। বা অ্যাডভাইজার আপনাকে 5% এক্সট্রা দিল, ওই অ্যাডভাইস করে, ওটাই ওনার ম্যাথ, বা অ্যান্ড 1% এক্সট্রা আপনার কেটেও গেল, তো 20 - 1 19, 10 কোটি টাকা হচ্ছে, 4 কোটি টাকার ডিফারেন্স। আপনার কিছু গেল? আপনার কিছুই গেল না। আপনি বলুন আপনার কিছু গেল কিনা, ঠিক আছে, আপনার উল্টে এলো, কিছু গেল না, 4 কোটি টাকার ডিফারেন্স। এখানে যদি ডিফারেন্স 50 লাখ টাকার হয়, 50 লাখ টাকা লোকের একটা সারা জীবনের কর্পাস হয় ডিফারেন্সটা, যেটা আপনারা অনেকে বুঝবেন না, ঠিক আছে। ওকে, তো বুঝিয়ে দিলাম ডাইরেক্ট রেগুলারের ডিফারেন্স। তাই জন্য আমি নিজে থেকে এখনো রেগুলারে আমি ইনভেস্ট করছি, দেখতেই পাচ্ছেন এখানে আমি নিজে থেকে এখন রেগুলার ইনভেস্ট করছি ফান্ড। আচ্ছা, এখানে অনেকে বলছিলেন যে অনেকে যারা ফোন করছিলেন প্যান নাম্বার চাইবে, কিছু অনলাইন প্রসেসে আমাদের সাথে করতে গেলে, আমাদের অ্যাডভাইজারি নিতে গেলে, আমরা ফার্স্টে কি, আপনারা যদি অনলাইন প্রসেস করতে চান, অনলাইনের জন্য জাস্ট আমাদের একটা ট্যাক্স স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল প্যান নাম্বারটা দরকার, আমরা প্রসেসটা করিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এই 5টা দিলে প্রসেস করে দিলাম, আপনি কেওয়াইসি করলেন, স্টার্ট হয়ে গেলেন ফুল হাউস ব্রোকিং এর সাথে। বিকজ গ্রো আপস্টক্স থেকে করলে কি হয়, স্টকস, ঠিক আছে, আপস্টক্সের নিচে লিঙ্কও দেওয়া আছে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে, যদি জয়েন করতে হয়, শুধু স্টকসে যদি 30 দিন ট্রেড করেন। কিন্তু যদি আপনি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি, বড় কর্পাস হয়ে গেলে আপনি মাসে মাসে চাই SWP পাবেন না, STP ভালো পাবেন না, তো কিচ্ছু হয় না, ওগুলো কিছু হয় না, আপনি চেক করে দেবেন এক্ষুনি, হয় না, ওগুলো জাস্ট বিগিনারদের জন্য অ্যাপ, ওইটুকুই, আর কোনো এক্সট্রা অ্যাভেলেবিলিটি নেই, ঠিক আছে, সুইচিং প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা সবসময় রেকমেন্ড করি ফুল হাউস বুকিং এর সাথে, আমি নিজেও যেমনি ইনভেস্টেড আছে আমার মানি, তাহলে কি আমি ডাইরেক্ট অফিসে গিয়েও আমি দেখা করতে পারি, বা অ্যাডভাইজারের থ্রুতে অ্যাডভাইস নিতে পারি, যখন খুশি মাসে একবার হলে অ্যাডভাইস নিতে পারি। তারপরে কি হয়, এটা খোলার পর, আচ্ছা, যারা অফলাইন প্রসেস আসবেন, তারা রাসবিআইতে আমাদের ইনভেস্টমেন্ট ব্রাঞ্চ আছে, সামনাসামনি ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে পারবেন, ফোন করে নেবেন যে কবে কি থাকবো, আমি বলে দেবো, ঠিক আছে। তো রাসবিআইতে আমাদের ব্রাঞ্চ আছে, একদম সামনাসামনি এসে কথা বলে তারপরে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। তার আগে আমরা কি করবো, এটা হয়ে যাওয়ার পরে, অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এস্টিমেটেড গোল প্ল্যানিং করে দেবো বাই রাজ কর্মকার, নেম অফ ইনভেস্টর, হ্যান ত্যান, কত টাকা প্রজেক্টেড কর্পাস, এটা হবেই, মিনিমাম কত টাকা হবেই, ম্যাক্সিমাম এর উপরে যাবে না, প্রজেক্টেড এত টাকা এক্সপেক্টেড, সেটা আমি নিয়ে থেকে লিখে দেবো, আমার লাইসেন্স নাম্বার থাকবে, নাম থাকবে, সবকিছু থাকবে, ঠিক আছে। এটা আমরা রিপোর্ট বানিয়ে দেবো, এভরি ইয়ারে রিপোর্ট হয়, বা আপনি যদি ইয়ারের মাঝখানে আবার রিপোর্ট চান, বছরের মাঝখানে রিপোর্ট চান, আমরা আবার রিভাইজ করে বানিয়ে দেবো, যেমনি কেমন আছে। ইন্টারফেসটা কেমন দেখতে হবে, ইন্টারফেসটা এরকম দেখতে পাবে, আপনার কাছে অ্যাপ থাকবে, কিছুই হয়, জাস্ট লাইক আমি আপস্টক দিয়ে লিঙ্ক খুলতে বললাম, আমার লিঙ্ক দিয়ে আপস্টক খুলতে বললাম, আপনি সবই ট্রেড করতে পারছেন, বাই সেল করতে পারছেন, সেম প্রসেস। তো আমার লিঙ্ক দিয়ে একটা অ্যাকাউন্ট হলো, আর কিছুই হলো না। এখানে আপনার নাম, ইউনিক ক্লায়েন্ট কোড থাকবে, আপনি নিজে থেকে অ্যাড করতে পারবেন, আমি যেগুলো বলবো সেগুলো অ্যাড করবেন, চেঞ্জ করতে পারলে চেঞ্জ করবেন, আপনার পোর্টফোলিও হয়ে গেল। তারপরে যেটা আপনি কি করতে চান, এখানে যদি এক্সট্রা পারচেস করতে চান, আমাকে না বলেই করতে চান বা বলে করতে চান, যাই হোক, নিজে থেকেই করতে পারবেন, বা যখন সেল করতে হবে, কোথাও যেতে হবে না, বাড়ি বসে SWP এখান থেকে স্টার্ট করতে পারেন, ঠিক আছে, SWP এখান থেকে স্টার্ট করতে পারেন, বা রিডেমশন বা পুরো সেল এখান থেকে করে দিতে পারেন, বা সামনাসামনি যদি এসে অফিসের থ্রুতে করতে চান করতে পারেন, বা আমরাও হেল্প করতে পারি, সব কিছু অপশন আছে। SBI থেকে করতে চান, SBI ফুল ফর্ম আছে আমাদের, কানাডা রেবেকো ফুল ফর্ম আছে, সব কিছু আছে, আপনারা এসে একবার দেখতে হবে বা কথা বলতে হবে, সব কিছু আমরা করে দেবো। আমাদের মিশন হচ্ছে 2034-এর মধ্যে প্রথম আমরা 100 জনকে, মিনিমাম 100 জনকে কোটিপতি বানাবোই। অ্যান্ড আমরা এর জন্য রেখেছি কি 1 কোটি অব্দি আমরা কোনো চার্জ রাখছি না, খুশি হলে কিছু দিলে দেবেন, বাট 1 কোটি অব্দি আমার নিজের কোনো চার্জ নেই, 1 কোটির উপরে আমি চার্জ নেব, বছরে 1000-2000 টাকা নেবো, বাট তার নিচে আমি চার্জ রাখছি না, তার নিচে সবাই ছোট ইনভেস্টার। তো আমাদের মিশন, এটাই যদি জুড়তে চান খুব ভালো, সামনে এসে কথা বলুন, ঠিক আছে। এইটা হয়ে গেল। অ্যান্ড আমি কেন বললাম, বিকজ প্রথমে 1 কোটি কিভাবে বানালো আমি বলেও দিলাম, যদি আপনি নিজে থেকে করতে চান করুন, ওরম যদি আপনার 18-20% আপনার যদি নিজে থেকে কনফিডেন্স থাকে দেবে, আপনি সেরকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, 7,500 টাকা করে এখন করলে 10% ইনক্রিমেন্টে, সেটা কিন্তু আমি বলে দিয়েছি। অ্যান্ড কেন বলে দিয়েছি, বিকজ গোল্ডেন টাইম পিরিয়ড আছে আমাদের চাইনিজ অ্যান্ড US মার্কেটের সাথে তুলনা যদি করি। তো নেক্সট কিছু কিছু কোয়েশ্চেনের দিকে আমরা যাব এখন, ঠিক আছে। আচ্ছা, টাইম ম্যানেজার যে জিনিসটা বলছিলাম, টাইম ম্যানেজার মানে আপনি
নিজে থেকেই টাইম দিতে চান এক্সট্রা, নিজে থেকে যেটা বলছি নিজে থেকে টাইম দেবেন, নিজে এক্সপার্ট না হয় এরার করবেন। এই এরার জিনিসটা এখন করে দেখি, নিজে থেকেই করবো, করতে করতে আপনি কি করবো, আমরা বলি আপনি নিজে অ্যাক্টিভ ইনকাম, যে ইনকামের উপর ধ্যান দিন, যাতে এক্সট্রা আরো এসআইপি করতে পারেন বা মান্থলি ইনভেস্ট করতে পারেন, যাতে তাড়াতাড়ি গোল অ্যাচিভ হয়, আপনি ওটা করুন। এরার যাতে না হয় সেটা আমাদের দেখার দায়িত্ব, এরার যাতে না হয় সেটা আপনার দেখার দায়িত্ব, আপনার ডিমান্ড দিয়েই হচ্ছে, বাট এটা দেখার দায়িত্ব আমাদের, ঠিক আছে? তো ওই জন্য টাইমার এরা করা এখন টাইমই নেই, কেন 2034-35 অব্দি গোল্ডেন টাইম পিরিয়ড, এটা নাহলে মিস হয়ে যাবে, পরে কথা বলে মনে আসবে, ঠিক আছে? অ্যান্ড যারা যারা একবার কন্ট্যাক্ট করে না বলেছেন বা করবো না, আমরা তাকে আর 1 বছর 2 বছর পর এমনিও নেবো না, বিকজ আমরা নার্চার করবো আমাদের এক্সিস্টিং যে ইনভেস্টর আছে তাদেরকে, ঠিক আছে, যারা কনফিডেন্স দেখিয়েছে। আচ্ছা, আমি একজন স্টুডেন্ট, আমি লাস্ট 1 ইয়ারে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট শুরু করেছি। আমার পোর্টফোলিওটা রিভিউ করে দেবেন, 2000 টাকা মাসের হিসাবে। ফার্স্টে বলে দিই, পরের ভিডিওটা তাগড়া হবে। কেন তাগড়া হবে? বাজেটের উপর ভিডিও আসবে, বাজেট হয়ে যাবে 23 তারিখ, 24 তারিখ বা 25 তারিখ, ভালো করে অ্যানালাইজ করে তাগড়া ভিডিও হবে, 10-20 খানা স্টকস আমি 1 বছরের জন্য বলবো। তো এই ভিডিওটার জন্য ধিমে তালা বানিয়েছি। নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড বেটার ফান্ড আছে এর থেকে? না, 500 করে করে লাভ নেই, করলে 1000 ডাইরেক্টলি, ঠিক আছে? 2000 টাকা মাসে দুটো এসআইপি করবো 1000 টাকা করে, আরো মাসে করতে পারবো আরো 2000, আরো দুটো এড করে দেবো, ওরকম 1000-এর নিচে এসআইপি করে লাভ নেই। টেকনোলজি ডাইরেক্ট এখন লাভ নেই, রেড কার্ড হলে তারপরে লাভ আছে, বাট সেক্টরাল অত আমি করি না। জিএম ফ্লেক্সি ক্যাপে অনেক ভালো আছে, পারাক কি আছে, ঠিক আছে? অ্যাক্সিস গ্রোথ অপরচুনিটিস আমার পছন্দ না। টাটা স্মল ক্যাপ ঠিক আছে, যেগুলো ঠিক আমি সেগুলো রাইট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ফান্ড থেকে 35 লাখ টু 40 লাখ 17 বছর পরে আমার চাই, বাড়াতে হবে, এটুকু তো হবে না, বাড়াতে হবে, ঠিক আছে? অ্যান্ড 17 বছর পরে 40 লাখ টাকার ভ্যালু আজকালকার দিনে 20 লাখ বা 15 লাখের কাছাকাছি থাকবে। এটা মিনিমাম 5,000 টাকা এসআইপি করলে ঠিক আছে, বাট স্টুডেন্ট আছো, কোনো প্রবলেম নেই, হয়ে যাবে, আস্তে আস্তে ইনকাম বাড়বে, হয়ে যাবে, ঠিক আছে? ক্যান আই উইথড্র এনি মিউচুয়াল ফান্ড অফলাইন? যদি আমি কি কোনো মিউচুয়াল ফান্ড অফলাইনে কোনো অফিসের দ্বারা উইথড্র করতে পারি, নিয়ারেস্ট কোনো মিউচুয়াল ফান্ডের ব্রাঞ্চের থ্রুতে? যদি কোনো অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে করি, যদি গ্রো আপস্ট্রাক্স দিয়ে করুন, তাহলে গ্রো আপস্ট্রাক্সের কোনো প্ল্যাটফর্ম নেই। ফার্স্টে আপনাকে ক্যাম্পসে যেতে হবে, ক্যাম্পস আপনাকে ঘোরাবে, যে আপনার নিপনে আছে তাহলে নিপনে যান, ঠিক আছে? টাটায় আছে তাহলে টাটায় যান, একটু ঘোরাফেরা করতে হবে, তারপরে হয়তো হলে হতে পারে, ঠিক আছে? নাহলে আমি সবসময় বলি ফুল হাউস ব্লকিং এর সাথে করতে, ঠিক আছে? বা সেটা ফুল হাউস ব্লকিং এ ট্রান্সফার করে সুইচ করি, তারপরে করতে হতে পারে, ঠিক আছে? দাদা আমার 24 বছর বয়স, কোন এসআইপি করবো যাতে 2 কোটি করতে পারি? কত টাকা মাসে দিতে হবে? তার জন্য কোন ফান্ডে ইনভেস্ট করবো? কোন ফান্ড সেটা তো আমার ব্যাপার, সেটা রিস্ক অ্যাপিটাইট বুঝে দিতে হবে, ঠিক আছে? সবার প্রোফাইলিং আলাদা, ওই রিপোর্টটা যে দেখালাম ওই রিপোর্ট বানি, আমি হালকা ফুলকা রকম কাজ করি না, আমি যা কাজ করবো ভালো করে করবো, ঠিক আছে? আচ্ছা, এটা তোমার জন্য হচ্ছে 24 বছর বয়স, আমার থেকে 2 বছর বড়, ঠিক আছে? 24 বছর বয়স, কত টাকা মাসে এসআইপি করতে হবে? আচ্ছা, তাই এর জন্য গোলে ক্লিক করতে হবে, ঠিক আছে? এর জন্য গোলে ক্লিক করতে হবে, ক্লিক করে 2 কোটি টাকা চাই, এখানে 2 কোটি লিখবো, ঠিক আছে? কত বছর পর, কত বছর পর 24 বছর বয়স, কত বছর লেখা আছে এখানে? না, কত বছর এখানে লেখা নেই, কত বছর লেখা নেই, 24 বছর, তো আমি অ্যাজিউম করছি কেউ 50 বছর বয়সে চায়, ঠিক আছে? তাহলে 26 বছর পর আমি এটা অ্যাজিউম করে নিচ্ছি। ইনফ্লেশন আমি 6% হচ্ছে, মানে তখনকার দিনে 2 কোটি, আজকালকার দিনে 2 কোটি না, তখনকার দিনে 2 কোটি, আজকের ভ্যালুর মতো 5% আমি ধরছি। অ্যান্ড অ্যানুয়াল রিটার্ন যেটা আমি দিতে পারবো, মিনিমাম যেটা আমি দিতে পারবো 18%, এর নিচে হবে না, সেটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 12,500 টাকা। তখনকার দিনে 2 কোটি টাকার ভ্যালু, মানে 7.5 কোটি টাকা একটু উপরে পাবে, মানে তখনকার দিনে 7 কোটি ভ্যালু, আজকালকার দিনে 26 বছর পর 2 কোটি টাকার ভ্যালু মতো হবে। এটা যদি হয় তাহলে 12,000 টাকার মতো এসআইপি দরকার। আর যদি আজকাল 2 কোটি টাকার হিসেবে হয় তাহলে তো আরো ভালো, এটা 6-7 হাজার টাকা হয়ে যাবে, তারও কমে হয়ে যেতে পারে। নেক্সট, এসআইপি কোন অ্যাপ থেকে করলে ভালো, কোন অ্যাপ থেকে করলে ভালো হয় না ডাইরেক্ট ব্যাংক থেকে? অ্যাপ থেকে করুন, যাই থেকে করুন, আমি বলবো ফুল হাউস ব্রোকার থেকে করুন, যেমনি আমারও আছে রেগুলার থ্রুতে, কোনো অ্যাডভাইজারের দ্বারা। কিন্তু কোনো ব্যাংক থেকে করবেন না, বিকজ ব্যাংকে ভালো অ্যাডভাইজারি দেবে না। আপনি কি অ্যাডভাইজারের দ্বারা করলে অ্যাটলিস্ট ভালো অ্যাডভাইসটা পাবেন। কোনো অ্যাপ থেকে করলে 0.5% বাড়ছে, সেটা কোনো কাজে লাগে না, 0.5%, 4% ছেড়ে 0.5% কোনো মানে হয় না। কিন্তু ব্যাংক থেকে করলে কিছুই পাবেন না, না ভালো অ্যাডভাইস পাবেন, না এটা বাজবে, উল্টে এটা বেশি যাবে, 1.5% বেশি চলে যাবে। দরকার নেই, তার থেকে ভালো আপনি
যেটা ইচ্ছে, যদি নিয়ে এক্সপার্ট হন তাহলে নিজে থেকে করবেন, নাহলে অ্যাডভাইসারের দ্বারা করবেন, যে এক্সপার্ট তার হাতে তুলে দেবেন। আপনি নিজের অ্যাক্টিভ ইনকাম বাড়ানোর জন্য ফোকাস করবেন। আমার এজ 19 বছর বয়স, এখন কলেজ স্টুডেন্ট, নিজের খরচ চালাই, ম্যাক্সিমামটা পার মান্থ আমি 500 টাকা করে ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারবো, এটা ফিক্সড নয়, তাই মিউচুয়াল ফান্ড করতে চাই না। স্টকে ইনভেস্ট করতে চাইলে একটু গাইড করে দেন। 500 টাকায় মিউচুয়াল ফান্ডই হয় না, স্টক কি করে হবে? আর স্টকে আমার তো মিনিমাম লাইসেন্স চলে এসছে 50 লাখ মিনিমাম, তো স্টকে এটা ধ্যান রেখে কেউ আমাকে জিজ্ঞেস করবেন। কিন্তু স্টকে 500 টাকায় কিছু হয় না, একটা টিসিএস এর স্টকই ধরুন 4000 টাকা, হবে না স্টকে। মিউচুয়াল ফান্ডে হতে পারে কি 500 দিয়ে শুরু করলেন, পরে ইনকাম বলেন তখন হলো। এভরি মান্থে করতে হবে না। আমাদের অ্যাপে কি আছে, অ্যাপে পজ অপশন আছে। আমাদের অ্যাপ যার সাথে আমরা কাজ করছি 1996 থেকে, আপস্টক্স গ্রো যারা এসেছিল তাদের জন্ম হয়নি আপস্টক্স গ্রো, তার আগে থেকে হচ্ছে। ঠিক আছে, টোটাল সারা ইন্ডিয়ার 2.5 লক্ষ কোটি টাকা আছে, তো খুবই সেফ সিকিউর। আমাদের রাসবিহারিতে ব্রাঞ্চ আছে, চলে আসবেন একদিন। আমাদের অ্যাপে একটা সুবিধা আছে, হচ্ছে পজ অপশন, পজ এসআইপি, যেটা খুব কম আছে অনেক জায়গায়। মানে আপনি 1 মাস দিতে পারছেন না, সেই মাসটা পজ করে দিলেন, পরের মাসে আবার চালু করলেন। সেই মাস দিতে পারছেন, আবার পজ করলেন, স্টপ করতে হবে না এসআইপি, পজ করলেন। তো পজটা করতে পারেন, এরকম করে আপনি শুরু করতে পারেন। আমিও নিজে 1000 টাকা দিয়ে শুরু করেছিলাম, আপনি 500 দিয়ে শুরু করুন। আচ্ছা, আজকে লাস্ট কোশ্চেন হয়ে গেছে। ইয়েস, আমার এজ এখন 30, আমি এসআইপি ফান্ডে ইনভেস্ট করছি, এইগুলো সব ঠিক আছে? আপনি কমেন্ট করবেন প্লিজ। বন্ধন লার্জ ক্যাপ ফান্ড, নো, ঠিক নেই। আর এই 600-500 করে লাভ নেই, মিনিমাম 1000 টাকা একটা ফান্ডে ইনভেস্ট করবেন, এটা আমার মতে বোঝায়। ঠিক আছে, কানাডা রেবেকো স্মল ক্যাপ ফান্ড, স্মল ক্যাপে অনেক বেটার আছে। নিপন, কোয়ান্ট, এরা দিয়ে দিয়েছে, এদের আমি ইনভেস্ট করাবো না। এখন 3 বছর আমি কি করাবো, যারা ইনভেস্টার আছে তারা জানেন যে আমি তাদের কি দিচ্ছি, অ্যান্ড সেই 3 বছরের ইনভেস্টমেন্ট স্মল ক্যাপে বেস্ট হবে। ঠিক আছে, আমার টার্গেট 3 বছরে 100% যেন মিনিমাম যেন হয় স্মল ক্যাপে, আর না হলে 2 বছরে অ্যাটলিস্ট টাকা যেন ডবল হয়। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ইকুইটি অ্যাডভান্টেজ ফান্ড, নো, ঠিক আছে। যদি মাল্টি ক্যাপ হয় তাও ঠিক আছে। লার্জ অ্যান্ড মিড ক্যাপ ঠিকঠাক, কোনো অত ভালো না। এইচএসবি স্মল ক্যাপ পার মান্থ ঠিক আছে, বাট 1000 ভালো। ঠিক আছে, মতিলাল অসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ, নো, বেটার ফান্ড আছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ঠিক আছে, বাট এটা এখন অত ভালো পারফর্ম করবে না, ফান্ড নিচ্ছে না। আর নেগেটিভ সিগন্যাল স্মল ক্যাপ নিজে থেকেই দিচ্ছে, আর ইনফ্লো দরকার নেই। নতুন যারা ইনভেস্ট করতে চায় তাদের করতে দিচ্ছে না, দরকার নেই। ভিজন ফান্ড একদমই না, নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড না, এসবিআই কন্ট্রা ফান্ড না, টেকনোলজি অপরচুনিটিস ফান্ড না, রেড কার্ডের পর টেকনোলজি যদি সেক্টরাল বেস নিতে হয় তো। বাকি ফান্ড এইগুলো ঠিক আছে, এগুলো চেঞ্জ করার দরকার। ঠিক আছে, তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। এই ভিডিও থেকে একটাই জিনিস ছিল যে আপনারা কিভাবে কত টাকা ইনভেস্টমেন্ট করে কিভাবে আপনার চাকরির থ্রুতে আপনি মাসে মাসে ছোট ছোট করে কত টাকা জমিয়ে আপনার ক্ল্যারিটি পেয়ে গেলেন যে এত টাকা জমানোর দরকার, মাসে এই মতো আমার চাকরি করতে হবে, চাকরি করে 10% ইনক্রিমেন্ট বলা জায়গায় চাকরি করে 10% করে ইনভেস্টমেন্ট করে আমাকে বাড়াতে হবে। ঠিক আছে, যদি আপনারা কিছু শিখতে চান, শেখার হয়, ইনভেস্টমেন্ট পরে করবেন, তাহলে আমাদের এখানে অ্যাপ আছে, আমাদের অ্যাপ্লিকেশনটা আপনারা চেক আউট করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে লাইভ ক্লাস প্লাস লাইভ ট্রেডও হয়, এখানে চেক আউট করতে পারেন, যা যা কন্টেন্ট আছে আপনি দেখতে পারেন। ইএমআই অপশন ফেসিলিটি আছে। ঠিক আছে, এখানে একটা ভালো অপশন এনেছি আমরা, যে ইএমআই অপশন এখানে আছে। আপনারা যখন চেক করতে যাবেন, বাই করতে যাবেন না, তখন ইএমআই অপশন আছে, গেট দিস কোর্স। ঠিক আছে, এখানে ফোন নাম্বার বাগেরা সব যা যা দেবেন, দিয়ে ইএমআই অপশন পাবেন। 2 বছর 1.5 বছর অব্দি ইএমআই একটা 6000 টাকার কোর্সে আপনারা পেয়ে যাবেন। রাইট, পরেরটা ধামাকেদার একটা ভিডিও আসছে বাজেটের উপর। আজকের ভিডিওর জন্য এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সো মাচ, কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।